প্রতিদিন সকালবেলা প্রতিটা মায়ের একই চিন্তা থাকে, বাচ্চাদের টিফিনে এমন কী দেয়া যায় যেটা অত্যন্ত স্বাস্থ্যকর, অথচ খেতেও মুখরোচক এবং বাচ্চারা খাবেও ভালোবেসে। আজ সেই সমস্যারই একটা ছোট্ট সমাধান নিয়ে এসেছি আপনাদের কাছে। বানিয়ে দেখাবো মুগ ডালের ইডলি। লো ফ্যাট, হাই প্রোটিন, মুখরোচক এই মুগ ডালের ইডলি বাচ্চাদেরকে দিলে টিফিন বক্স খালি অবস্থায় বাড়ি ফেরার আর কোনো চিন্তাই থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে মুগ ডালটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ঘন্টা 2 ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তবে যদি আগের দিন রাত্রে এই কাজটা করে রাখতে পারেন তাহলে আরও ভালো হয়। আমি ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন এই মুগ ডালটা দিয়ে বানিয়েছিলাম ইডলি। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি মুগ ডালটা কত সুন্দরভাবে ভিজে গেছে। আঙুলের একটা চাপ দিলে সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। মুগ ডালটা এবার বেটে নেব। বেটে নেওয়ার সমস্ত কিছু মুগ ডালের মধ্যে দেবো 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ গুঁড়ো চিনি। আমার কাছে গুঁড়ো চিনি ছিল, তাই জন্য আমি গুঁড়ো চিনি দিয়েছি। আপনার কাছে যদি গুঁড়ো চিনি না থাকে তাহলে এমনি 1 চামচ চিনি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবেন। মুগ ডালটা পেস্ট করার সময় খুব একটা জল দেবেন না, যথাসম্ভব কম জল দিয়ে মুগ ডালটা পেস্ট করার চেষ্টা করবেন। পরে ব্যাটারটা তৈরি যখন করবেন তখন প্রয়োজন মতো জল অ্যাড করতে পারবেন। মিক্সির বাটিতে ডালটা দেওয়ার সময় ডালের সাথে যতটুকু জল মিক্সির বাটিতে পড়েছে তাতেই ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ব্যাটারটা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে পাশে সরিয়ে রাখবো। ততক্ষণ অন্যান্য প্রিপারেশনগুলো করে নেব। নিয়েছি 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা খুব ভালো করে ধুয়ে এটাকে খুব মিহি করে কুচিয়ে নেব। আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। এদিকে ধনেপাতাটাও আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে। ধনেপাতাটা কুচিয়ে নিয়ে দিয়ে দেব ডালের মিশ্রণের মধ্যে। নিয়েছি একটা গাজর। গাজরটার খোসা ছাড়িয়ে এটাকেও খুব মিহি করে চপ করে নেব। আমি গাজরটা ছোট ছোট টুকরো করে মেশাচ্ছি। যদি আপনি এইভাবে টুকরো করতে না চান তাহলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই গাজরটাকে ব্যাটারের সাথে মেশাতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। যারা আমার ফেসবুক পেজে প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। যে পরিমাণ ডালের মিশ্রণটা তৈরি হয়েছে তাতে আমার মনে হচ্ছে এইটুকু গাজরেই হয়ে যাবে, এর থেকে বেশি না দেওয়াই ভালো। তাই বাকি টুকরো দুটো সরিয়ে রেখেছি পাশে। যেটুকু চপ করে নিয়েছি সেই গাজরের কুচিগুলো এই ডালের মিশ্রণের মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব। অপরদিকে একটা গভীর পাত্রে কিছুটা জল দিয়ে জলটা গরম হতে দেব। একদিকে জলটা গরম হোক, অপরদিকে তৈরি করে নেব একটা তড়কা অথবা ফোড়ন। সামান্য 1 চামচ তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব সিকি চামচ সর্ষে দানা। আমি এখানে হলুদ সর্ষে ব্যবহার করেছি, আমার কাছে কালো সর্ষে ছিল না, সেই জন্য হলুদ সর্ষে ব্যবহার করেছি। আপনি কিন্তু কালো সর্ষেটাই ব্যবহার করবেন। আর এর সাথে দিয়ে দেব একটা কারি পাতার স্ট্রিংয়ের পাতাগুলি। মিনিটখানেক ভেজে নিয়ে সুগন্ধ বেরোলে এই তড়কাটা মিশিয়ে দেব ডালের মিশ্রণের মধ্যে। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেলে একটা পাশে সরিয়ে রেখে বাকি প্রিপারেশনটা করে নেব। নিয়েছি ইডলির মোল্ড। ইডলির মোল্ডগুলোকে তেল দিয়ে খুব ভালো করে গ্রিস করে নেব। মোল্ডগুলো গ্রিস করা হয়ে গেছে। অপরদিকে যে জলটা বসিয়েছিলাম সেটাও এতক্ষণে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে
সব শেষে আমি মিশিয়ে নেব এর মধ্যে ফ্রুট সল্ট। ফ্রুট সল্টটা দিলেই দেখতে পাবেন মিশ্রণটা কীরকম সুন্দরভাবে ফ্রথি হয়ে গেছে। অর্থাৎ ডালের মিশ্রণটা আপনি আগে বানিয়ে রাখতেই পারেন, কিন্তু ইডলিটা যখন বানাবেন ঠিক তার আগের মুহূর্তে এই ফ্রুট সল্টটা মেশাবেন। ফ্রুট সল্টটা মেশানোর পরে যদি অনেকক্ষণ রেখে দেন তাহলে ইডলিটা ভালোভাবে তৈরি হবে না। এবারে মোল্ডের মধ্যে মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে নেব। সাধারণ চাল আর কলাইয়ের ডাল দিয়ে যে ইডলিগুলি তৈরি হয় সেই ইডলিগুলি কিন্তু বাচ্চারা খুব একটা খেতে চায় না, অথচ একটু মুখরোচক করে এইভাবে ডাল দিয়ে তার মধ্যে কিছু সবজি আর যদি তার সাথে একটু চাট মশলা বা অন্যান্য কোনো মশলা দিয়ে এইভাবে বানিয়ে দেন তাহলে বাচ্চারা বেশ আনন্দ করে এগুলি খেয়ে নেয়। মোল্ডগুলির মধ্যে সমস্ত ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে স্টিম করে নেব। ঢাকনা চাপা দিয়ে স্টিম করব মিনিট 15 জন্য। 15 মিনিট পর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ইডলিগুলোকে বার করে নিয়েছি। এবার ইডলিগুলোকে খুব সাবধানে মোল্ড থেকে বার করে নেব। প্রথমে একটা ছুরি দিয়ে সাইডগুলোকে খুব ভালো করে চেঁচে উঠিয়ে নেব। তারপরে ধীরে ধীরে ভেতর দিকে গিয়ে আস্তে করে খুব সাবধানে তুলে নিলেই ইডলিটা দেখবেন বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন ইডলিটা কত সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে এসেছে। এবারে ইডলিটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কত সফট তৈরি হয়েছে, আর ভেতরের সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বাকি ইডলিগুলো আমি একে একে মোল্ড থেকে বার করে প্লেটে তুলে নেব। সমস্ত ইডলিগুলো আমি তুলে নিয়েছি। এবারে এইটিকে সার্ভ করে নেব একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে। আমি ইডলিগুলো সার্ভ করেছিলাম পুদিনার চাটনির সাথে। যেহেতু ডাল দিয়ে ইডলিগুলো তৈরি করেছি এবং তার মধ্যে মশলা এবং সবজি দিয়ে বানিয়েছি, সেই জন্য আমি এটাকে পুদিনার চাটনি দিয়ে সার্ভ করেছি। এটা পুদিনার চাটনি দিয়ে খেতে খুবই ভালো লাগে। নারকেল অথবা টমেটো চাটনি দিয়েও সার্ভ করতে পারেন, আর বাচ্চাদেরকে কেচাপ দিয়েও দিতে পারেন। আজকের এই মুখরোচক অথচ স্বাস্থ্যকর ইডলি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।